আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খুব একটা ভালো নাই, তারপরে যেরকম আছে আলহামদুলিল্লাহ। সো কার কি অবস্থা, জ্বরের কি অবস্থা বলেন তো? সব জায়গায় এবারে ভাইরাস জ্বর এমনভাবে অ্যাটাক করতেছে, মানে প্রত্যেকটা বাসায় বাসায় শুনতেছি জ্বর। তো আপনাদের কি অবস্থা, শরীর স্বাস্থ্য সবাই ভালো আছে কিনা? আমার তো চেহারা দেখে বুঝতেছেন যে আমার শরীর খুবই খারাপ। তারপরও প্রোডাক্ট আসতেছে, নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, এগুলো নিয়ে হচ্ছে লাইভ না করলেও না, কারণ মানে নতুন প্রোডাক্ট আপনাদেরকে না দেখালে তো আপনারা জানবেনও না কি কি আসছে। তো এই আর কি, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আমি আছি মোটামুটি আর কি, মোটামুটি কোনো রকম তেল টেল দিয়ে মাথার মধ্যে দিয়ে কোনো রকম বসছি। আমি সারা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে ঘুমানো ছিলাম, এত মাথা ব্যথা করতেছিল। মানে এমনিতেই আমার মাইগ্রেনের সমস্যা, তার মধ্যে হচ্ছে এই জ্বর। আমার মাইগ্রেনের প্রবলেমকে মানে কি পরিমাণ ট্রিগার করতেছে, মানে প্রত্যেকটা দিন। আমি মনে হয় গত 3 দিনে 1 ঘন্টা ছিলাম না যে মাথা ব্যথা ছাড়া ছিলাম, এত বেশি পেইন হইতেছে। তারপরে কিছু করার নাই, কাজের জায়গায় কাজ করতেই হবে। ওয়ালাইকুম সালাম অর্পিতাপু, কেমন আছেন? সো আজকে বেসিক্যালি দেখাবো হচ্ছে পিম্পল প্যাকেজটা, এটা শেষ হয়ে গেছিলো। সো আজকে আমি নতুন একটা পিম্পল প্যাকেজটাকে একটু জাস্ট চেঞ্জ করছি, এবং আজকের পিম্পল প্যাকেজটা নিয়ে একটু ডিটেল কথা বলবো। আপনারা হয়তো বা অনেকেই পিম্পল প্যাকেজটা নিয়ে জানেনই না যে এটা কি পরিমাণ ইফেক্টিভ। আমাদের পিম্পল প্যাকেজ নিয়ে গত 6 মাসে একটা নেগেটিভ রিভিউ আসে নাই, মানে পজিটিভ রিভিউ তো আসছে, সবার এত পরিমাণ দোয়া পাইছি আলহামদুলিল্লাহ। মানে আমার নিজের কাছেই প্রাউড ফিল হয় যে পিম্পলের মতো একটা খুব বাজে জিনিসকে আমরা খুব ভালোভাবে হচ্ছে ইয়ে করতে পারতেছি, ঠিক করতে পারতেছি শুধুমাত্র একটা প্যাকেজের মাধ্যমে। একটা একটা প্যাকেজে 3টা প্রোডাক্ট থাকবে, সেই 3টা প্রোডাক্টেই আপনার 15-20 বছরের পিম্পল গায়েব হয়ে যেতেছে। এতটা ভালো, এতটা ইফেক্টিভলি কাজ করে এটা। সো আমি হচ্ছে আজকে একটু ডিটেল কথা বলবো, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এই পিম্পল প্যাকেজটা ইউজ করে আমার নিজের পিম্পলই চলে গেছে। আমার কিন্তু সেই ক্লাস 8 থেকে শুরু হয়েছে পিম্পল হওয়া, বিভিন্ন ডক্টর দেখাইছি, টাইম টু টাইম। ধরেন এই পিম্পল যাচ্ছে আবার হচ্ছে, আবার যাচ্ছে আবার হচ্ছে, এভাবে করে করে হয়, আবার মানে ভালো হয়, আবার হয়, আবার ভালো হয়, এভাবে করে মনে হয় আমি 15-20 বছর ধরে ভুগতেছিলাম। কিন্তু লাস্ট 1 বছর আলহামদুলিল্লাহ আমার স্কিনে পিম্পল হওয়াটা একদম বন্ধ হয়ে গেছে। লাস্টে একটা উঠছিল যে এখানে, এটার স্পটটা যাইতেছিলই না কোনোভাবে। সো লাস্ট এটার স্পটটা গেছে কেটি ক্রিম দিয়ে, আলহামদুলিল্লাহ। কেটি ক্রিমের জাদুর কথা কি বলবো, কেটি ক্রিম কিন্তু আমার খুব পছন্দের একটা ক্রিম। ওয়ালাইকুম সালাম। খুব মানে পুরোপুরি সুস্থ হই নাই আপু, এবারে জ্বর সুস্থ হইতে দিতেছে না কাউকে। মানে কেমন জানি একটা পেন, পুরো শরীর ব্যথা, মাথা ব্যথা, এর মধ্যে বাচ্চার অসুস্থ, সবকিছু মিলে আসলে ওইভাবে করে রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছি না, এই কারণেই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ যেরকম আসি, বেঁচে আসি, এটাই বেশি। তো চলেন আজকে পিম্পল প্যাকেজটা নিয়ে কথা বলি। আমাকে একটু আপনারা বলেন যারা লাইভ দেখবেন, আজকে ভালো কথা, আজকে কিন্তু প্রথম 10 জন কমেন্ট করে, এখানে কমেন্ট করে অর্ডার করলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। ডেলিভারি চার্জ ফ্রির জন্য এখানে কমেন্ট করে অর্ডার করতে হবে। এবার আসেন আমি বলি পিম্পল প্যাকেজটা আসলে আপনাদের কার কার কাজ করে না এবং কেন করে না সেটা একটু শুনেন। আপনারা যেটা করেন, পিম্পল প্যাকেজটা স্যান্ডউইচ মেথড ফলো করেন না, স্যান্ডউইচ মেথড ফলো না করে আপনারা পিম্পল প্যাকেজ ইউজ করেন, যে কারণে হচ্ছে আপু বাম্পস, পিম্পল, র্যাশ, ব্ল্যাক হেড, হোয়াইট হেয়ার, স্কিন সেন্সিটিভ সব কিছুর জন্য আপনি এই প্যাকেজটা ইউজ করতে পারবেন। আমি আজকে প্যাকেজটার ব্যাপারে বলে দিচ্ছি, একদম ডিটেলে বলে দিচ্ছি। সো সব কিছুর জন্য আপনারা এই প্যাকেজটা ইউজ করতে পারবেন। আমি জাস্ট ক্রিমটা চেঞ্জ করছি কেন, কারণ এখনকার ওয়েদারে হাইলোরনিকটা ভালো কাজ করতেছে। নর্মালি কিন্তু অ্যাভোকেডোটা আমরা দেই, বাট হাইলোরনিকটা আমি দেখতেছি যে পিম্পল প্যাকেজের সাথে আরো ভালো ইফেক্টিভলি কাজ করতেছে। তো আপনারা জাস্ট পিম্পল প্যাকেজটা একদম মানে ইউজিংটা একদম প্রপার হইতে হবে, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন না। এটাকে স্যান্ডউইচ মেথডে ইউজ করতে হবে। স্যান্ডউইচ মেথডটা কি সেটা আমি বলে দিব, একটু আমার সাথে সময় দেন। স্যান্ডউইচ মেথডটা কি আমি বলে দিব এখনই। স্টুডেন্ট বাজেট কিছু আপু, স্টুডেন্ট বাজেটে আমরা দিতে চাই, কিন্তু আপু পিম্পলের যে অবস্থা করে ফেলো তোমরা, মানে এত বেশি পিম্পল বানায় ফেলো যেটা স্টুডেন্ট প্যাকেজ আসলে দেওয়া সম্ভব হয় না। কারণ আপু প্রোডাক্ট যখন মানে খুব বেশি ইফেক্টিভ হবে, ওটার প্রাইসটা একটু বেশি হবে। তারপরও আমরা চেষ্টা করি এই প্রোডাক্টগুলো অনেক কম প্রাইসের মধ্যে রাখার।
মানে যাতে করে তোমরা নিতে পারো। বাট আমি বলবো আপু পিম্পলের জন্য কম্প্রোমাইজ করো না, মানে কম দামি প্রোডাক্ট ইউজ করলে আপু খুব একটা পিম্পলের জন্য কাজ করে না, কারণ পিম্পলটা হচ্ছে একদম স্কিনের গভীর থেকে হয়, তো মানে দেখা যায় যে ওটাকে সমাধান মানে ওটাকে রিমুভ করতে বা হচ্ছে ওটাকে রিপেয়ার করতে অনেকটা ভালো প্রোডাক্ট লাগে এবং একটু সময় লেগে যায়, সময় সাপেক্ষ যেহেতু একটু প্রাইসটাও একটু বেশি পড়ে যায়। পিম্পলের প্রবলেমটা আমার আছে আপু, পিম্পলের প্রবলেম আমার মনে হয় বাংলাদেশে 85% মানুষের আছে, মানে এটা এমন একটা সমস্যা ছেলে মেয়ে উভয়েরই থাকে, বিশেষ করে ছেলেদেরই কিন্তু বেশি এই প্রবলেমটা থাকে। তো আমাদের প্যাকেজটা কিন্তু তোমার মানে ইউনিসেক্স প্রোডাক্ট আর কি, এই প্যাকেজটা তোমার সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারবে, ছেলেরাও পারবে মেয়েরাও পারবে। টিনেজারদের বেশি পিম্পলের সমস্যা হয়, তো আমি নিজে ইউজ করছি, আমাদের অফিসে যাদের যাদের পিম্পলের সমস্যা ছিল তারা এই প্যাকেজ ইউজ করে। তারপরে হচ্ছে বিশেষ করে আমাদের মানে আমার যে হচ্ছে মানে ইমিডিয়েট বস যে উনি এটা ইউজ করে। তারপরে হচ্ছে আমার ফ্যামিলির আমার মানে বোনের মেয়ে, তারপর যাদের যাদের পিম্পলের সমস্যা প্রত্যেককে আমি এই প্যাকেজ সাজেস্ট করি, মানে এমন না যে তোমাদের কাছেই সেল করতেছি, আমরা ফ্যামিলি পার্সনরাও এটা করি, ইউজ করি এবং আমরা নিজেরাই হচ্ছে ভালো রেজাল্ট পাইছি পিম্পল প্যাকেজ থেকে। তোমরা রিভিউ যদি দেখো, আমাদের পিম্পল প্যাকেজের রিভিউ দেখলে তোমরা অবাক হয়ে যাবা, এত এত রিভিউ মাশাআল্লাহ। পিম্পল প্যাকেজের আপু হ্যাঁ আপু, উনি 2023 সাল পর্যন্ত লাইভ করতো, উনি এখন আর করে না, উনি আমাদের সাথে হচ্ছে মানে কন্ট্রাক্ট বেসিসে ছিল, ওনার কন্ট্রাক্ট শেষ। আমারও এখানে 5 বছরের কন্ট্রাক্ট, আমার কন্ট্রাক্ট শেষ হলো হয়তো আমি চলে যাব বা থাকবো, যেটাই হোক। উনি 5 বছরের কন্ট্রাক্ট, ওনারও 5 বছরের কন্ট্রাক্ট ছিল, উনি 2023 পর্যন্ত ছিল আমাদের সাথে, উনি এখন আর নাই। আচ্ছা, তো পিম্পল প্যাকেজটা নিয়ে আমি একটু কথা বলি। আর আগে যারা আমার স্কিন দেখছো তোমরা খুব ভালোভাবেই জানো যে আমার স্কিনেও কিন্তু ছোট ছোট পিম্পল ছিল। এরপর আমার স্কিনের অনেক ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি, প্রিভিয়াস ছবি শেয়ার করছি, অনেক পিম্পল ছিল। এখন আলহামদুলিল্লাহ পিম্পল নাই, কিছু কিছু ছোট ছোট ওপেন পোর্স আছে, আবার তোমার আছে স্পট আছে, একদমই লাইট কিছু স্পট আছে, এগুলো আমি স্কিন কেয়ার করতেছি, আলহামদুলিল্লাহ এগুলো চলে যাবে। সো সাথে থাকলে তোমরা এই পরিবর্তনগুলো দেখতে পারবা। আমি আসলে শুধু যে বলে না যে নিজেই পরিবর্তন হব, নিজেরই সবকিছু করবো, ওরকম কিছু না। আমি চাই যে আমি সবাইকে নিয়ে মানে ভালো থাকবো। তো আমি যে প্রোডাক্টটা দিয়ে ভালো লাগে আমার, আমি কিন্তু সাথে সাথে অনেকদিন পরে জয়েন করতে পারলাম। কেমন আলহামদুলিল্লাহ আইরিন আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে তো আমি পাই না, আপনি হয়তো আমাদেরকে মানে ভালোবাসেন না এখন, আর এই জন্য হয়তো লাইভে জয়েন করেন না। যাই হোক আপু কেমন আছেন বলেন। আচ্ছা, সো পিম্পল প্যাকেজটা নিয়ে এখন আমি কথা বলা শুরু করি। পিম্পল প্যাকেজে প্রথমেই যে প্রোডাক্টটা না হলেই না, সেটা হচ্ছে ট্রেটিনোয়েন ক্রিম। এই ট্রেটিনোয়েন ক্রিমটা বাংলাদেশে এটা কিন্তু একটা তোমার হচ্ছে প্রেসক্রাইব মানে ডক্টর প্রেসক্রাইব একটা হচ্ছে ক্রিম, বাট এইটা কিন্তু অনলাইনে খুব একটা সেল হইতো না। এই ইউনিক হেভেন থেকে আমরাই এটা সেল করে স্টার্ট করলাম। এটা পিম্পলের জন্য যে কতটা ইফেক্টিভ, মানে সবচেয়ে বড় কথা এটা যতটাই ইফেক্টিভ, এটা যদি তুমি ঠিকভাবে ইউজ করতে না পারো ততটাই এটা তোমার স্কিনে আরো ক্ষতি করবে। তোমাকে এটা এক্সাক্ট নিয়মে ইউজ করতে হবে, অ্যাজ ইট ইজ, যেটা আমরা বলবো যেভাবে বলবো সেভাবে ইউজ করবা। যদি তুমি কোনো রকম এক ফোঁটা ভুল করো তাহলে তোমার স্কিন আরো বেশি ড্যামেজ হয়ে যেতে পারে এই ক্রিমটার জন্য। কারণ এটার মধ্যে তোমার রেটিনল আছে, এটার মধ্যে ট্রেটিনোয়েন এটার পয়েন্ট ইয়েটা দেখো, পার্সেন্টেজটা দেখো 0.025%। এটার কিন্তু চাইনিজ ভার্সন আছে। সো এইটা একদম দেখে কিনবা, এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এবং একদমই হচ্ছে এটা মেড ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে এটা হচ্ছে ম্যানুফ্যাকচার হয়, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়। তো এই প্রোডাক্টটা আমরা এমনভাবে প্রচার করছি যে এখন বিভিন্ন কি বাংলাদেশে মনে হয় 95% ফার্মাসিতে তোমরা এই ক্রিমটাও পাবা, ওখানে আছে, বাট ওখানে কিন্তু প্রাইস আরো বেশি। আপু ট্রেটিনোয়েন ক্রিমটা কখন ইউজ করবো আমি বলে দিচ্ছি আপু। ট্রেটিনোয়েন অবশ্যই রাতে ইউজ করবা, বাট কিভাবে ইউজ করবো সেটা বলে দিচ্ছি। তো ট্রেটিনোয়েনটা হচ্ছে আমার পিম্পল প্যাকেজের মেইন আকর্ষণ বা মেইন হচ্ছে প্রোডাক্ট আমি বলবো। এটা ছাড়া পিম্পল প্যাকেজ একদমই অচল, এটা লাগবেই পিম্পল প্যাকেজে। সো ট্রেটিনোয়েন ক্রিমটা তোমার পিম্পল প্যাকেজের জন্য হচ্ছে মেইন। এরপরে তোমার কি লাগবে, একটা ময়েশ্চারাইজার। অফিসে যাবো, খুব প্যারায় আছি। অনেক মিস করি ওরে।
আপু আমরাও মিস করি তোমরা যারা আগের মানে প্রিভিয়াস যারা আপুরা আছো সবাইকে মিস করি, যারা আর কি লাইভে অ্যাক্টিভ থাকতা। কোনো সমস্যা নাই আপু, অফিস তো আসলে একটা প্যারার জায়গায়, কারণ অফিস তারপরে মেয়েদের জন্য তো শুধু অফিস না, অফিস তারপর সংসার, বাবার বাসা হলে বাবার বাসাও একটা সংসার, নিজের বাসা হলে তো কথাই নেই, মানে আমাদের আসলে অনেক প্যারা যায়। আপু হাইলোরনিক আর ট্রেটিনের সাথে ইউজ করলে আরো ড্রাই লাগবে না স্কিন? না না না, কি বলে, হাইলোরনিকটা তো আর স্কিনকে ময়শ্চারাইজ করবে, ড্রাইনেসের তো এখানে কোনো প্রশ্নই ওঠে না। হাইলোরনিক আরো হচ্ছে তোমার স্কিনকে ময়শ্চারাইজ রাখবে, মানে হাইড্রেটেড রাখবে, আরো বেশি হাইড্রেটেড রাখবে। সো ট্রেটিনিয়ন আর হচ্ছে তোমার এই ময়শ্চারাইজার আমি এখন হাইলোরনিকটা দিচ্ছি, তোমরা চাইলে অ্যাভোকাডোটা ইউজ করতে পারো বা আদার্স যে কোনো ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে ট্রেটিনিয়নের সাথে ডাবো ময়শ্চারাইজারগুলো খুব ভালো কাজ করে। তো কিভাবে ইউজ করব এবার আসো, এটার সাথে আমরা একটা টোনার দিচ্ছি। টোনারটা কেন দিচ্ছি বলো, তোমরা ধরো সারাদিন মুখের মধ্যে দুনিয়ার ময়লা টলা নিয়ে ঘুরো, ধরো একটু ক্লিনজার দিয়ে ক্লিন করে তোমাদের কাছে মনে হয় যে পুরা হচ্ছে ক্লিন হয়ে গেছে, আসলে কিন্তু হয় না। ফেস ওয়াশ দাও বা ক্লিনজার যেটাই দাও না কেন, প্রপারলি ক্লিন করতে হইলে বা স্কিনকে ডিপলি ক্লিন করতে হলে তোমার একটা টোনার লাগবে। পাশাপাশি যদি একটা স্ক্রাবার ইউজ করতে পারো খুবই ভালো, স্ক্রাবার না হলেও খুব একটা প্রবলেম নেই, বাট টোনার মাস্ট লাগবে স্কিনের জন্য। স্কিনে মানে টোনারটা কি করে জানো, একদম স্কিনের একদম ডিপ লেয়ার থেকে তোমার ময়লাটাকে টেনে নিয়ে আসে। দেখবা কটনের মধ্যে যখন একনি প্যাকেজে আপু প্রাইস বলে দিচ্ছি, কটনের মধ্যে যখন টোনার নিয়ে তুমি ফেসটাকে মুছবা, আরেকটা কথা, টোনার দিয়ে কিন্তু ফেসের মধ্যে রেখে দিবা না। অনেকে কি করে ড্যাপ ড্যাপ করে রেখে দাও, টোনার রেখে দেয় না, টোনার দিয়ে মুছে ফেলে। টোনার মানে তোমার হচ্ছে কটন প্যাডের মধ্যে, লাইক ধরো এই যে আমি কটন প্যাডটা সামনে নিয়ে আসছি, এরকম একটা কটন প্যাড নিবা, আমাদের কাছে কটন প্যাড পাওয়া যায়, মানে তুমি ফার্মাসি থেকে ওই যে তুলার মতো যেগুলা, ওই কটনে হবে না, কটন প্যাড লাগবে। ওই কটনে মুখের মধ্যে আর উল্টা কটন লেগে যায়। তো কটন প্যাডে যেটা করবা, এই যে দেখো খেয়াল করো, এরকম একটা কটন প্যাড নিবা, এরকম একটা কটন প্যাড নিবা, এটার মধ্যে হচ্ছে 2-3 ফোঁটা হচ্ছে তুমি টোনার নিবা। টোনার নিয়ে জাস্ট এই যে এভাবে এভাবে করে মুছে ফেলবা, এভাবে এভাবে করে মুছে ফেলবা। মুছে ফেলার পরে দেখবা, আচ্ছা আমি একটু দেখাই দিই, আচ্ছা 1 মিনিট, আমার নিজেরটা আমি নিয়ে আসি, খালি খালি ইনটেকটা আমি না খুলি, আমি আমার নিজেরটা নিয়ে আসি। সেন্সিটিভ স্কিনের প্যাকেজটা দেওয়া যাবে, অবশ্যই অবশ্যই দেওয়া যাবে আপু, এটা সেন্সিটিভ স্কিনের জন্যই। তো চলো একটু আমি ইয়া করি, ওই কি বলে টোনার, এই যে আমার টোনারটা দেখো একদম শেষের দিকে, আমি কিন্তু এটা ইউজ করি যেহেতু আমার সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভের জন্য তোমার এইচ-এ-BH ফর্মুলাটা খুবই ভালো কাজ করে। এইচ-এ-BH একটা ফর্মুলা, আহা বাহা আহা আহা এরকম কিছু কিন্তু না, এটা হচ্ছে একটা ফর্মুলার নাম। সো এইচ-এ-BH এটা হচ্ছে তোমার স্কিনটাকে ক্লারিফাইং এর জন্য খুবই ভালো কাজ করে, মানে স্কিনের ভিতর থেকে একদম ডিপলি ক্লিনিং এর জন্য খুব ভালো কাজ করে। সো এই টোনারটা আমি কটন প্যাডে নিব, কতটুকু একটু দেখাই দিই, বেশি নেওয়া লাগবে না, 3-4 ফোঁটা, 3-4 ফোঁটা নিয়ে তুমি খেয়াল করো, আমি আমার এই দেখো, আমি আমার হাতটা দেখো কত পরিষ্কার না, তোমাদের কাছে মনে হচ্ছে না যে হাতটা অনেক পরিষ্কার, আপু হাতটা কত ফর্সা, বাট দেখো এই হাতে যখন আমি যে টোনার দিয়ে মুছবো, একটু খেয়াল করো, এই দেখো। আনিকা আপু হ্যালো আপু, কেমন আছো আপু? তো এইখানে দেখো টোনার দিয়ে মুছার পরে কি রকম বিশ্রী একটা অবস্থা হয় দেখবা, খেয়াল করো, খেয়াল করো, এই যে দেখছো ময়লা, দেখছো হাতের মধ্যে এরকম একদম ছোট 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 তোমার জার্মস আমাদের স্কিনের মধ্যে ঢুকে থাকে। এই টাইপের ময়লাগুলো এক সময় কি হয়, ময়লা একদম হতে 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 এরপরে কিন্তু ব্রেকআউট হয়, ব্রনের সমস্যা হয়, র্যাশ, পিম্পল, তারপরে হচ্ছে তোমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এই ময়লাগুলোই কিন্তু ওই আকারে বের হয়। হ্যাঁ, সো টোনারটা দিয়ে যখন তুমি ফেসটা মুছবা ভালোভাবে, তখন কিন্তু তোমার স্কিনের মধ্যে আর এই ময়লাগুলো থাকবে না, জার্মসগুলো বের হয়ে যাবে। সো তোমার হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো হওয়ার চান্স অনেক কমে যাবে, পিম্পল হওয়ার চান্স কমে যাবে। সো কি করতে হবে, টোনার দিয়ে ফেসটা ভালোভাবে মুছে নিতে হবে। এরপর স্যান্ডউইচ মেথডে আমাদের কি করতে হবে, এই পিম্পল প্যাকেজটা ইউজ করতে হবে। এখন স্যান্ডউইচ মেথড কি জিনিস,
ধরো তোমার এইটা হচ্ছে ডিম, ট্রেটিনিয়ান ক্রিমটা হচ্ছে ডিম। স্যান্ডউইচ আমরা কিভাবে খাই, দুই পাশে দুটো রুটি থাকে, মাঝখানে একটা ডিম থাকে না? তো তুমি ধরো এই ট্রেটিনিয়ানটাকে ধরবা হচ্ছে ডিম, আর এই ময়শ্চারাইজারটা হচ্ছে তোমার ব্রেড। সো ব্রেড যদি হয় তাহলে ময়শ্চারাইজার কি করতে হবে, দুই পাশে ব্রেড দিতে হবে। দুই পাশে ব্রেড দিলে কি হবে, প্রথম তুমি ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার পরে তোমার ট্রেটিনিয়নটা হচ্ছে পুরো টার্গেটেড এরিয়াতে ট্রেটিনিয়নটা ইউজ করবা একদম আলতো ভাবে। ধরো তোমার এই ফেসে পুরোটাতে হচ্ছে পিম্পল আছে, তুমি পুরো পিম্পলের জায়গাগুলোতে দিবা, তোমার নর্মাল ফেসে দিতে হবে না। সো ফেসের পিম্পলের জায়গাগুলোতে দিয়ে হালকা হালকা করে একটু মাসাজ করবা, কি জাস্ট হালকা আলতো ভাবে দিয়ে রাখবা। দেওয়ার পরে তুমি জাস্ট 2-3 মিনিট ওয়েট করবা, ওয়েট করে আবার তুমি এই ময়শ্চারাইজারটা সেই ট্রেটিনিয়নের উপরে দিবা। তাহলে কি হলো, একবার ময়শ্চারাইজার, একবার ট্রেটিনিয়ন, একবার ময়শ্চারাইজার, স্যান্ডউইচ মেথড। তোমার কি করতে হবে, আচ্ছা তোমার কি করতে হবে, ময়শ্চারাইজারটাকে রুটি মনে করতে হবে, ব্রেড মনে করতে হবে, আর ট্রেটিনিয়নটাকে মনে করতে হবে এগ, ডিম। বুঝতে পারছো? সো ডিমটাকে মাঝখানে রেখে দুই পাশে হচ্ছে তুমি ব্রেড দিয়ে দিবা, তোমার স্যান্ডউইচ হয়ে যাবে। দেন তোমার এই মানে তোমার এই ইউজিংটা কমপ্লিট হলো। তুমি ঠিক সকালবেলা উঠে একদম ভালোভাবে ডিপলি ক্লিন করবা, স্কিনটাকে ক্লিনজার দিয়ে ফেস মানে ভালোভাবে ধুয়ে এরপর আবার টোনার দিয়ে ফেসটাকে মুছে ফেলবা, কমপ্লিট। তোমার আর কোনো ঝামেলা নাই। এবার সারাদিন তুমি যা মন চায় তাই ইউজ করতে পারবা, যা মন চায় তাই। ঠিক আছে? তো এই স্যান্ডউইচ মেথডটাই অনেকে ফলো করো না দেখে তোমার পিম্পল প্যাকেজটা প্রপারলি তোমার স্কিনে কাজ করে না। যত ভালো প্রপার ইউজ করবা, যত মানে নিয়ম মেনে ইউজ করবা। আচ্ছা সুঞ্জু মিয়া, আপনি একটু ভালোভাবে প্রপার স্পেলিংটাকে মানে স্পেলিং ঠিক রেখে কমেন্ট করেন, তাহলে আমার পড়তে সুবিধা হবে। আমি আবার এত শিক্ষিত না, আমি আপনার কমেন্ট পড়তে পারতেছি না ঠিকভাবে। কি লেখছেন এটা, সুন্দর খজননা? কেন খজননা আবার কি জিনিস? খজননা তো আমি আমার জীবনে শুনি নাই কখনো, এটা আবার কেমন ভাষা খজননা? কেমন শুনতে খসখস করতেছে। আচ্ছা বাট এবার আপনারা কি করবেন তাহলে, ট্রেটিনিয়নটা আমরা স্যান্ডউইচ মেথডে ইউজ করব। আমি কিন্তু আমার লাইভের শেষে কোয়েশ্চেন করব, যারা যারা কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য গিফট আছে। প্রথম 3 জনের জন্য আমি আজকের প্যাকেজে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো, 20% ডিসকাউন্ট পাবেন যদি হচ্ছে এজ মানে মানে কি বলবো একদম এক্সাক্ট অ্যান্সার করতে পারেন। আপু আলহামদুলিল্লাহ, জারিন আপু ভালো আছে, আপনি কেমন আছেন? সো আমি লাইভে লাস্টে হচ্ছে কোয়েশ্চেন করব, যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারেন আজকের কম্বোতে আপনারা 3 জন হচ্ছে 20% ডিসকাউন্ট পাবেন, 3 জন। সো কি বলেছি, স্যান্ডউইচ মেথড, ফার্স্টে ক্রিম, ফার্স্টে ময়শ্চারাইজার, এরপরে হচ্ছে ট্রেটিনিয়ন, তারপরে হচ্ছে আবার ময়শ্চারাইজার। স্যান্ডউইচ মেথড ভুল যেন না হয়। তো এইভাবে করে আমরা যদি প্যাকেজটা ইউজ করতে থাকি, টানা আপনি ইউজ করবেন হচ্ছে 15 দিন থেকে 20 দিন টানা ইউজ করবেন। এরপরে আস্তে আস্তে হচ্ছে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন ইউজ করবেন, আস্তে আস্তে গ্যাপ দিতে হবে। তো টানা যদি আপনি 3 মাস, যদি অনেক বেশি পিম্পল থাকে, টানা যদি 3 মাস এই প্যাকেজটা ইউজ করতে পারেন, ইনশাআল্লাহ আমার মনে হয় না যে আপনার পিম্পলের সমস্যা আর স্কিনে থাকবে, এবং স্পটও চলে যাবে সেই পাশাপাশি। বাট পিম্পলটা একদম চলে যাওয়ার পরে স্পট যদি হালকা থেকেও থাকে, পরবর্তীতে দেখা যায় যে একটা ছোট একটা কেটি ক্রিম বা কিছু একটা ইউজ করলেই পিম্পলটাও মানে আপনার স্পটটাও চলে যায়। তো আপনি ওভারঅল 3 থেকে 4 মাসের একটা টাইম দিলে আপনার সব সমস্যা মানে আপনার স্কিনের পিম্পল সমস্যা চলে যাবে। আমি এই প্যাকেজটা মানে কি বলবো যে কিছু কিছু সেলিব্রিটিদেরকে আমি স্পেশালি নক করে আমি হচ্ছে তাদেরকে দিয়েছি যে আপু এটা ইউজ করেন, আপনার পিম্পল চলে যাবে। ইভেন তারা ইউজ করেছে, তাদের চলেও গেছে। এত ভালো রেজাল্ট এটাতে পাওয়া যায়, মানে এই পিম্পল প্যাকেজটা জাস্ট মানে কি বলবো একটা অন্য লেভেলের একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা, এই প্যাকেজটার জন্যই কিন্তু এটা এত ভালো কাজ করে। শুধুমাত্র ট্রেটিনিয়ন ইউজ করেন এত ভালো কাজ করবে না, শুধুমাত্র টোনার ইউজ করেন আপনার সব পিম্পল যাবে না, বাট যখন আপনি এটা প্যাকেজ আকারে ইউজ করবেন তখনই আপনার কাজটা ভালো করবে। ঠিক আছে, আমি একটু কমেন্টস নেই। হ্যাঁ, আমি এখান থেকে সব কমেন্টস দেখতেছি না। এই যে সুনজুমিয়া ভাই নাকি আপা, আপনি দয়া করে আপনি ঠিকঠাক মতো কমেন্ট করেন, এই এলোমেলো কমেন্ট করবেন না। আপনা বাড়ি বাংলাদেশ, এটা কি ভাষা? এটা কোনো সেন্টেন্স হলো নাকি? আপনা বাড়ি বাংলাদেশ আবার কি জিনিস? বাংলাদেশটা তো ঠিকঠাক লিখতে পারছেন, আপনা বাড়ি কি জিনিস আবার? আচ্ছা একটু কমেন্টস নেই। হ্যাঁ কমেন্টস
অয়েলি স্কিনে অবশ্যই ইউজ করা যাবে। অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন সব স্কিনে ইউজ করা যাবে। ড্রাই স্কিন মানে সব রকমের স্কিনে যাতে ইউজ করতে পারেন সেজন্যই তো আমি এই ময়শ্চারাইজারটা চুজ করেছি। এটা আমার একটা ময়শ্চারাইজার যে আপনি সব টাইপের স্কিনে ইউজ করতে পারবেন, স্কিনকে ময়শ্চারাইজ রাখার জন্য, হাইড্রেটেড রাখার জন্য। আপনার স্কিন যদি অতিরিক্ত ডিহাইড্রেটেড হয়ে যায়, আপনার স্কিনে পানি নাই, আপনার স্কিন শুষ্ক লাগতেছে, চামড়া উঠতেছে, স্কিনে কোনো রকম আপনি মানে প্রাণ পাচ্ছেন না, মানে স্কিনে একদমই ভালো লাগতেছে না, এই অনেক সময় হয় না স্কিনে ইরিটেশন হয়, লাল হয়ে যায় স্কিন, একটুতেই হচ্ছে মানে আপনি মুখ ধুলেন বাট আপনি স্কিন অনেক জ্বলতেছে, এরকম হয় না শীতের সময় যেরকম হয়? আরে না আপু, সেইটাই তো। উনি কি লেখে এগুলো বলেন তো, আমার তো পড়তে কষ্ট হয়, এটা তো বোঝা উচিত। অয়েলি স্কিনে ইউজ করা যাবে। অয়েলি স্কিনে অবশ্যই 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 অয়েলি, সেন্সিটিভ, ড্রাই কম্বিনেশন, নর্মাল সব স্কিনে ইউজ করতে পারবো আপু, কোনো সমস্যা নেই। মানে ড্রাই স্কিনে ইউজ করতে যাতে পারো সেজন্যই আমি এই ময়শ্চারাইজারটা আমি চুজ করেছি। আর আপু দেখো, তোমরা মনে করো আমরা লাইভে এসে বা আমরা যা ম্যাক্সিমাম যারা হচ্ছে স্কিন কেয়ার সাজেশন দিই, লাইভে এসে হয়তো বকর বকর করি, অনেক কথা বলি, আসলে দেখো আমাদের প্রত্যেকটা কথাই কিন্তু স্কিন রিলেটেড, আমরা কিন্তু এলোমেলো কথা বলি না। সো কথাগুলো একটু শোনার চেষ্টা করো, তাহলে দেখবা যে স্কিনটাকে ভালো রাখতে পারবা। আর যাদের আমাদের স্কিনের সমস্যা আছে তারাই একমাত্র বলতে পারবো যে এটার কষ্টটা কতটুকু। স্কিনটা এমন একটা জিনিস, তোমার কনফিডেন্স লেভেলটাকে একদম জিরো করে ফেলে। আবার এই স্কিনটাই যখন সুন্দর থাকে, দেখতে একটু তোমাকে ভালো লাগে, তখন তোমার মানে কনফিডেন্স লেভেলটা ঠিক এই জায়গায় উঠে যায়, মানে এত আপ ডাউন করে স্কিনের উপরে কনফিডেন্স। জাস্ট হচ্ছে যাদের ভালো অবস্থায় আছো, স্কিন নিয়ে তোমরা স্যাটিসফাই আছো, তারা ভালো বলতে পারবা। আর যাদের স্কিনে প্রবলেম, তারা জাস্ট বলতে পারবা যে কি পরিমাণ লো লাগে নিজের কাছে, খুব খারাপ লাগে। এমন না যে অন্যকে দেখানোর জন্য তোমার স্কিন সুন্দর করতে হবে, স্কিনটা আসলে সুন্দর রাখতে হয় নিজের জন্যই, নিজের কনফিডেন্স লেভেলটাকে স্ট্রং রাখার জন্য স্কিনটাকে সুন্দর রাখতে হয়, আর কিছু না। আমি আসলে কখনোই এর পক্ষপাতী না যে তুমি আর একজনকে সুন্দর দেখানোর জন্য নিজে সুন্দর হবা, এটা কখনোই আমি চাই না। আমি চাই তুমি তোমার নিজের জন্য সুন্দর থাকো, তোমার নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই রাখার জন্য তুমি সুন্দর থাকো। সো দেখো, এই ইয়ের কথা বলতেছিলাম যে তোমার টোনারের কথা। দেখো আমার এই হাত, এত সুন্দর হাতের থেকেও এতগুলা ময়লা উঠছে, দেখো খেয়াল করো, এই দেখো কতগুলা ময়লা উঠছে, দেখছো? তো এরকমই তুমি তোমার দেখবা যে ভালো স্কিন, মানে একদম ফ্রেশ স্কিন, মাত্র ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে আসছো, এরপরও দেখবা যে টোনার দিয়ে মুখে একটা টান দিছো আর দুনিয়ার ময়লা উঠে আসছে। টোনার একটা ম্যাজিক্যাল জিনিস, টোনার হচ্ছে একদম ম্যাজিক। টোনার মানে টোনার তোমার স্কিনের কত ময়লা যে বের করে ফেলে। আর টোনার যদি তুমি কন্টিনিউ বেসিসে ইউজ করতে পারো, এই এক টোনারই পারে তোমার পিম্পলকে পুরো হচ্ছে রিমুভ করতে। মানে টোনারটা না খুবই দরকার আমাদের স্কিনের জন্য। আপু সেন্সিটিভ স্কিনের জন্য কোন টোনারটা বেশি? সেন্সিটিভ স্কিনের জন্য আপু BHA ভালো হবে। আর যদি তোমার হচ্ছে পিম্পল স্কিন হয় বা রেগুলার স্কিনের জন্য ইউজ করতে চাও, বা হচ্ছে একটু র্যাশের, হালকা পাতলা র্যাশের সমস্যা থাকে, তাহলে অ্যাকোয়েল টোনারটা ভালো হবে। বাট সেন্সিটিভ যদি হচ্ছে তোমার স্কিন লাল লাল হয়ে যায়, বা স্কিনে হচ্ছে আমি একটু বলি কি বলে যেন, একটু লালচে হয়ে যায়, তারপরে স্কিনে হচ্ছে তোমার একটু ব্ল্যাক এন্ড হোয়াইট এর সমস্যা থাকে, তাহলে এই BHA ভালো হবে। নিশা আপু, হ্যালো আপু, কেমন আছেন আপু? আচ্ছা, আমি বেশি কথা বলে পারছি না, একটু তাহলে একটু ইয়ে করি, একটু রেস্ট করি। তোমরা কমেন্ট করো। আর তার মধ্যে আজকে বললাম যে কমেন্ট করে, আজকে এখানে কমেন্ট করে যদি অর্ডার করো তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছ 10 জন। আর আমার লাস্টে একটা কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারলে 3 জন পাচ্ছ হলো কি পাচ্ছ বলো তো, 20% ডিসকাউন্ট পাবো আজকের প্যাকেজে। আপু প্রাইসটা আমি লাইভে শেষে বলে দিচ্ছি, আর কিছুক্ষণ পরেই বলে দিব প্রাইসটা।
বেন্টুনেট ক্লে মাস্কটা আছে আপু, বেন্টুনেট ক্লে মাস্ক অ্যাভেলেবেল আছে। তারপরে তোমার ইয়েটা কি বলে জানো, আরেকটা বুকে কোয়েশ্চেন করলাম, মোরিঙ্গা সুদিং জেলটা অ্যাভেলেবেল আছে। মোরিঙ্গা সুদিং জেল আপু এটা কি বলবো, এটা আনিয়ার স্টক শেষ হয়েছে, আনিয়ার স্টক শেষ হয়েছে, ওটা থাকেই না। মোরিঙ্গা সুদিং জেলের এমন ডিমান্ড, ওটা তুমি মানে আমার আনতে দেরি, শেষ হতে দেরি নেই। আপু অয়েলি স্কিনে কোন ফেস ওয়াশটা ভালো হবে? আপু অয়েলি স্কিনে যদি পিম্পল থাকে তাহলে হচ্ছে অ্যাকনি ক্লিয়ারটা ভালো হবে, আর পিম্পল না থাকলে ডাবো রাইস ফার্মেন্ট যেটা ওটা ভালো হবে। এতগুলো কমেন্ট চলে আসছে, আমি দেখছো আমি ওই ধ্যানে পড়ে গেছি আর এক জায়গায়। আচ্ছা এখন আমি একটা প্রশ্ন করব, যারা লাইভে এখন আছো তারা এটার অ্যান্সার করবা। আমি আজকে পুরো লাইভে একটা মেথডের কথা বলছি, রেটিনিয়ন আপু রেটিনল সিরাম নিয়ে কিছু বলেন। আপু রেটিনল সিরাম নিয়ে নতুন করে কি বলবো, এটা তো তোমার হচ্ছে লাস্ট 3-4 দিন আগে একটা রিভিউ দিয়েছে একটা আপু, একদম আমাদের অথেন্টিক রিভিউ আপু, কোনো রকম এখানে মানে বলে না তোমরা তো মনে করো রিভিউ সব ফেক হয়ে এসে। আপুর লাল তিল চলে গেছে, মানে রেটিনলটা এত ভালো, রেটিনল সিরামটা হচ্ছে তোমার লাল তিল বাদামি তিল যাওয়ার জন্য এবং তোমার স্কিনের পোর মিনিমাইজের জন্য, আর স্কিনটাকে হচ্ছে অ্যান্টি রিঙ্কেল মানে রিঙ্কেল ফ্রি রাখার জন্য আর কি। এটা অ্যান্টি রিঙ্কেল অ্যান্টি ফ্রিকেলের বিরুদ্ধে কাজ করে, আর যেহেতু রেটিনল আছে অ্যান্টি এজিং এর বিরুদ্ধে কাজ করবে। খুবই ভালো একটা সিরাম, 25+ এজ থেকে এটা সবাই ইউজ করতে পারবা। সো যাদের স্কিনে এই টাইপের প্রবলেম আছে তারা তোমরা রেটিনলটা অবশ্যই একবার হলেও লাইফে ট্রাই করবা। এটার মতো সিরাম আমি আমার লাইফে দেখিনি, এত ভালো একটা সিরাম। আর
কোরিয়ান প্রোডাক্ট আপু যেগুলো অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট সেগুলো কিন্তু আপু 2 দিনে কাজ করে না, একটু স্লোলি ধাপে ধাপে কাজ করে। সো তোমার একটু সময় দিতে হবে। কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে হলে তোমাকে অবশ্যই পেশেন্স রাখতে হবে, একটু সময় দিয়ে তুমি ইউজ করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবা। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে আপু হোয়াইটেনিং বডি ক্রিম কোনটা ভালো হবে? হোয়াইটেনিং বডি ক্রিম আপু এই মুহূর্তে স্যাফরন বডি ক্রিমটা ভালো হবে, ওটার প্যাকেজটা নিয়ে নাও। স্যাফরন বডি ক্রিম মানে আমাদের লাক্সারিয়াস স্যাফরন যেটা, ওটার সাথে হচ্ছে ওমোসপটা নিয়ে নিবা। আর যদি একটু বাজেট বেশি থাকে তাহলে বাথ সল্টটা নিবা। 3টার প্যাকেজ নিলে আপু খুব ভালো রেজাল্ট পাবা। এটাই খুব ভালো কাজ করতেছে আর কি, রিভিউ খুব ভালো পাচ্ছি আমরা। সো আমি আজকে পুরো লাইভে একটা মেথডের কথা বলেছি, সেটা কোন মেথড ছিল? প্রথম 3 জন সঠিক অ্যান্সার দিতে পারলে হচ্ছে 20% ডিসকাউন্ট পাবা আজকের প্যাকেজে। আমি আজকে একটা মেথডের নাম বলেছি, ওটা কি মেথড ছিল, কোন মেথড ফলো করে তোমাকে আমি ট্রেটিনিয়ন ইউজ করতে বলেছি। এখন থেকে 5 মিনিট অ্যান্সার নেওয়া হবে, এরপরে আমি লাইভে শেষে চলে যাবো আর কি। আমি আজকে 7 মিনিট লাইভে আছি আর। সো 5 মিনিটের মধ্যে অ্যান্সার করবা, 5 মিনিটের মধ্যে অ্যান্সার করবা। আমি একটা মেথডের নাম বলেছি আজকে, সেটা কোন মেথড ছিল সেই মেথডের নামটা উল্লেখ করতে হবে। প্রথম 3 জন 20% ডিসকাউন্ট পাবা মেথড বলতে পারলে। ট্রেটিনিয়ন প্যাকেজটা কোন মেথড ইউজ করলে সবচেয়ে বেস্ট কাজ করে? ট্রেটিনিয়ন প্যাকেজটা কোন মেথড ইউজ করে সবচেয়ে বেস্ট কাজ করবে? আপু অফার দিচ্ছি আপু, আগে অ্যান্সার করো, অ্যান্সার করলে অফার পাবা। এমনি অফার দেওয়া যাবে না, অ্যান্সার করতে হবে। তোমরা লাইভ দেখবে না আর হচ্ছে তোমাদেরকে এমনি আমি অফার দিব, তা হবে না। নো তা হবে না আপু, কোনো অফার আছে, অ্যান্সার করো, অ্যান্সার করলে অফার আছে, অবশ্যই আছে। আপু পার্সেল কবে পাবো? 3 দিন হয়ে গেছে ঢাকার মধ্যে, এখনো পাইনি, এটা তো খুব খারাপ হয়ে গেল। ফাইরিন আপু অর্ডার কি ছিল আপু একটু বলেন তো? গ্রিন টি বডি ক্রিম ছিল, গ্রিন টি বডি ক্রিম হলে আপু একটু সময় লাগতেছে। গ্রিন টি বডি ক্রিম আর ফেস ক্রিমের জন্য মনে হয় টাইম লাগছে, এছাড়া তো আপু সব পার্সেল দিয়ে দেওয়ার কথা। কি প্রোডাক্ট ছিল? পিম্পল স্কিনে। আমি কোন মেথড ফলো করতে বলছি ট্রেটিনিয়নটা ইউজ করার জন্য? ট্রেটিনিয়ন হচ্ছে পিম্পলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্রিম, পিম্পল রিমুভের জন্য। পিম্পল মেথড না, মেথড মানে কোন প্রসেস ফলো করতে বলছি, যেই প্রসেস ফলো করলে ট্রেটিনিয়নটা সবচেয়ে বেস্ট কাজ করবে। আপু আবার বলো। আমি আবার বললে তো তাহলে তো কোয়েশ্চেনের অ্যান্সার হলো না, তাহলে হলো না, তোমরা তাহলে শুনো না আপু। আমি আজকে তাহলে কেউ গিফট পাবে না যেহেতু অ্যান্সার দিতে পারো না, বাট আমি আরেকবার বলে দিচ্ছি। ট্রেটিনিয়নটা ইউজ করতে হবে স্যান্ডউইচ মেথডে। ট্রেটিনিয়নকে তুমি ডিম ধরবা যে এটা এগ, এটা হচ্ছে তোমার ডিম পোস্ট, আর এই ইয়েটা তোমার হচ্ছে ময়শ্চারাইজারটা হচ্ছে তোমার ব্রেড। সো ব্রেডটাকে 2 পাশে দিবা, মাঝখানে ডিম দিবা। স্যান্ডউইচ মেথড এভাবে করেই তুমি হচ্ছে ট্রেটিনিয়নটা ইউজ করবা, বেস্ট রেজাল্ট পাবা। পিম্পল 20 দিনের মধ্যে তোমার পিম্পল চলে যেতে শুরু করবে। যদি অতিরিক্ত পিম্পল থাকে তাহলে 1 থেকে 1.5 মাস সময় লাগবে, বাট তোমাকে প্রপারলি 3 মাস সময় দিতে হবে। বাট তুমি ভিজিবলি একটা চেঞ্জ দেখতে পারবা, 15 থেকে 20 দিনে একটা চেঞ্জ দেখতে পারবা যে তোমার মানে পিম্পল যেতে শুরু করতেছে। এত বড় বড় ফাঙ্গাল একনি, এত বড় বড় পিম্পল মানে যেগুলো হচ্ছে তোমার একটা থেকে আরেকটা হয়, পুজ বের হচ্ছে, ওই টাইপের পিম্পল পর্যন্ত ভালো করে দেয় ট্রেটিনিয়ন প্যাকেজ। তুমি কি বলো, মানে এত ভালো এত জোস একটা প্যাকেজ আমরা যে এটা লঞ্চ করতে পারছি, বা এটা আমরা নিজেরা একটু মানে ক্রিয়েট করতে পারছি এরকম একটা প্যাকেজ, মানে এটা অবিশ্বাস্য যে এটা কত ভালো কাজ করে। তোমাদের যাদের যাদের পিম্পল আছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে এটা তোমার পিম্পল ভালো করবেই করবে, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। আমি সব প্রোডাক্টে চ্যালেঞ্জ দিই না, আমি সব প্রোডাক্টে গ্যারান্টি দিই না। কিছু প্রোডাক্ট থাকে যে না এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু কোলাজেন সাপ্লিমেন্ট অর্ডার ছিল আপু, কোলাজেন সাপ্লিমেন্ট তো স্টকে আছে আপু। আচ্ছা আমি আরেকবার চেক করে দেখতেছি আপু, হয়তোবা মানে অনেক সময় ডেলিভারি প্রেশার থাকে এই জন্য হয়তোবা দেরি হচ্ছে কিনা, আমি একটু চেক করে দেখছি না, আমাকে একটু সময় দেন। ঠিক আছে, সো স্যান্ডউইচ মেথড ফলো করে এটা ইউজ করতে হয়। কেউ বলতে পারেন নাই তো কেউ আজকে গিফট পাবে না, কিন্তু যারা যারা আজকে কমেন্ট করে অর্ডার করেছো তারা ডেলিভারি চার্জ ফ্রি পাবা 10 জন। আজকে থ্যাংকস আপু বলার জন্য, ওয়েলকাম। সবাই ভালো থেকো। আজকে লাইভটা এই পর্যন্তই ছিল, নেক্সট লাইভ দেখার জন্য অবশ্যই ওয়েট করবা। আর আমি হচ্ছে কি করব, এখন লাইভটা ক্লোজ করে দিচ্ছি।
নেক্সট আমার মনে হয় বাবুরও চলে আসছে। সো নেক্সটের লাইভে আমরা নতুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? আর যার যত কোয়েশ্চেন আছে অবশ্যই ইনবক্স করবা, ইনবক্সে তোমার স্ক্রিনের ছবি দিয়ে তারপরে ইনবক্স করবা, তাহলে আমি মানে আমার অ্যান্সার করতে সুবিধা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থেকো।